This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের পায়ে কুড়ুল মারল বাংলাদেশ। ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। বড় খবর, নিজেদের পায়ে কুড়ুল মারল বাংলাদেশ। ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। অনেক প্রশ্ন একে একে যাবো, তার আগে খবরটা ডিটেল জেনে নেব কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে নিজেদের ক্রিকেটকে কার্যত শীতঘুমে পাঠিয়ে দিল ইউনুস সরকার। আইসিসির নির্দেশকে অমান্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিল সেটা হচ্ছে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসছে না। নিরাপত্তার দোহাই দিয়ে শুরু থেকেই তারা বলছিল যে ভারতে নয় শ্রীলঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচ করা হোক। গতকাল আইসিসিতে যে বোর্ডের সভা ছিল সেই বোর্ডের সভাতেও কিন্তু গোহারান হারে বাংলাদেশ, যেখানে 14-2 ভোটে হারে বাংলাদেশ এবং প্রত্যেক কটা অ্যাসোসিয়েট মেম্বার তারা বলে দেয় যে ভারতে তাদেরকে বিশ্বকাপ খেলতে আসতে হবে, কারণ বাংলাদেশ যদি না খেলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে বেছে নেওয়া হবে স্কটল্যান্ডকে। আজকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক ছিল, সেখানে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা ছিলেন। বাংলাদেশের ক্রিকেটাররা চাইছিলেন খেলতে, কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ ইউনুস সরকারের যে ভারত বিদ্বেষী মনোভাব, সেই ভারত বিদ্বেষী মনোভাবের জন্যই তারা ভারতে আসছে না খেলতে, এবং তাতে কিন্তু এফেক্ট পড়লো ক্রিকেটারদের এবং বাংলাদেশের ক্রিকেট কার্যত এখন শীতঘুমে চলে গেল। কৌস্তব, এখান থেকে প্রশ্ন দেখো, বাংলাদেশ খেলুক চাই না খেলুক তাতে বিশ্বকাপে কোনো কারোর প্রভাব পড়বে না। এমনকি আমার মনে হয় না যে কেউ অনেক টাকা দিয়ে টিকিট কেটে বাংলাদেশের খেলা দেখতে যায় মনোরঞ্জনের জন্য, কোনো প্রভাব পড়বে না বিশ্বকাপে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে কি প্রভাব পড়বে? আইসিসি কোনো কঠোর পদক্ষেপ কিছু কি নিতে পারে? কোনো এরকম রয়েছে নিয়ম? অবশ্যই দেখো, আইসিসি কঠোর পদক্ষেপ নিতে পারে। সেক্ষেত্রে আইসিসির শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অর্থাৎ আইসিসি যে সমস্ত অ্যাসোসিয়েট দেশগুলো রয়েছে, অ্যাসোসিয়েট সদস্যগুলো রয়েছে, সেইখানে কিন্তু শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, আইসিসির ক্রমতালিকাতেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আবার শূন্য থেকে শুরু করতে হবে লিটন দাসদের, অর্থাৎ কিনা একের পর এক কোয়ালিফাইং ম্যাচ, সেই কোয়ালিফাইং ম্যাচ খেলে তাদেরকে উঠতে হবে। বাংলাদেশ ক্রিকেট কার্যত অন্ধকারে চলে গেল এই বিশ্বকাপ খেলতে না আসায়। ভারতীয় ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে এর কোনো প্রভাব পড়লো না। বাংলাদেশ খেলতে আসবে না, তার পরিবর্তে দেশ হিসেবে স্কটল্যান্ড খেলতে আসবে। আইসিসি ক্রমতালিকায় 14 নম্বরে থাকা দেশ, সেই স্কটল্যান্ড অটোমেটিক্যালি চান্স পেয়ে যাবে এখানে, এবং স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় খেলবে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না আদতে, কিন্তু বাংলাদেশ সরকার নিজেদের পায়ে কুড়ুল মারলো এবং তার প্রভাব পড়বে তাদের সেই ক্রিকেটে, অর্থাৎ নিজেদের যে ক্রিকেট, সেই ক্রিকেট যেটা ধীরে ধীরে উঠছিল বাংলাদেশ ক্রিকেট, গত 26 বছর আগে যে বাংলাদেশ ক্রিকেট একটা পূর্ণতা পায়, সেই বাংলাদেশ ক্রিকেট কিন্তু ধীরে ধীরে কার্যত শীতঘুমে চলে গেল। তুমি বলছিলে যে ক্রিকেটাররা তারা খেলতে চেয়েছিলেন, কিন্তু কর্তা যারা রয়েছেন তারা এখানে না খেলার সিদ্ধান্তটাই নিয়েছিলেন। এই বিষয়ে একটু জানতে চাইবো। ক্রিকেটাররা চেয়েছিলেন খেলতে, ক্রিকেটাররা চেয়েছিলেন যে তারা মাঠে খেলতে, ভারতের মাটিতে খেলতেও কিন্তু তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকে একটা কথা বলে আসছিল যে বাংলাদেশ সরকার যা সিদ্ধান্ত নেবে তারা সেই মতোই চলবে। এই ক্ষেত্রে যেটা বাধা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, ইউনুস সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা আজকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা যেমনটা জানালেন যে বাংলাদেশ সরকার চাইছে না এই মুহূর্তে ভারতে তাদের দলকে পাঠাতে, তারা নিরাপত্তার অজুহাত দিচ্ছে। কারণ তুমি জানো যে মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়া, সরিয়ে দেওয়া, সেখান থেকে কিন্তু এই বিতর্কে শুরু হয় এবং তারপর থেকে বাংলাদেশ একটা ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকলো এবং তারা জানিয়ে দিল যে এই মুহূর্তে তারা তাদের ক্রিকেট যে টিম রয়েছে সেই টিমকে ভারতে পাঠাবে না, পরিবর্তে ভেন্যু হিসেবে তারা শ্রীলঙ্কাকে চেয়েছিল। আইসিসিকে তারা সেটাই জানিয়েছে যে শ্রীলঙ্কায় যাতে খেলা হয়, যদি শ্রীলঙ্কায় খেলা তাহলে বিশ্বকাপ খেলবে, নাহলে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আইসিসির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গতকালও যে ভোটাভুটি হয়েছিল তাতেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কার্যত একদম গোহারান হেরে গেছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাসোসিয়েট সদস্যদের ভোটাভুটিতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার বা ইউনুস সরকারের যে ভারত বিদ্বেষী মনোভাব তারই খেসারত দিতে হচ্ছে লিটন দাসদের। নজর থাকবে কৌস্তব, নজর রাখো।